আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটা মজার রান্না করব। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। তেলটাও একটু বেশি দিতে হবে। এখন সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে বেশ কিছুটা সময় ধরে মেখে নেব। তো মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে বেলে মাছ নিয়েছি, দেখুন ছোট ছোট বেলে মাছ। এই মাছগুলিকে দিয়ে দিব। মাছগুলি দিয়ে দেওয়ার পরও আমি একটু সময় আলতো হাতে মেখে নিব। যেহেতু ছোট মাছ এবং বেলে মাছটা নরম, তাই একটু আলতো হাতে মেখে নিতে হবে। আর বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলি কিন্তু আমি ফালি করে নিয়েছি। আজকের রান্নাটা একটু ঝালঝাল হবে। একেবারেই অল্প একদম পানি দিয়ে দিলাম। আর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কলা পাতা দিয়ে দিচ্ছি। দেখুন একটার উপরে আমি আরও একটা পাতা দিয়ে দিয়েছি। আর সেই মেখে রাখা মাছগুলি আমি এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা আমি কিন্তু আজকেই প্রথম করছি। আমি আর কখনো রান্নাটা করিনি এভাবে করে। দেখুন মাছগুলি আমি পাতার মধ্যে ভালো করে বিছিয়ে দিয়েছি আর চারপাশ থেকে পাতাটাকে দিয়ে আমি মুড়িয়ে নিব। তো পাতাটা মুড়িয়ে নেওয়ার পর আমি উপর দিয়ে আরও একটা পাতা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নেব। এই তো হয়ে গেল। এখন আমি চুলার উপরে দিয়ে মৃদু আঁচে বেশ একটু সময় নিয়ে এটাকে রান্না করতে হবে। যেহেতু কোনো পানি নেই তাই এটাকে অল্প আঁচে রান্না করতে হবে। এই তো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এই যে দেখুন মাছটা কিন্তু হয়ে গেছে। গরম ধরা যাচ্ছে না। এখন আমি এর মধ্যে 5-6টি লেবু পাতা দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন আমি আবারও পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিলাম, তাতে করে ফ্লেভারটা আরও সুন্দর হবে। আর চুলাটাকে আমি এখন অফ করে দিয়েছি। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এই যে আমি আপনাকে খুলে দেখাচ্ছি। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। দেখুন আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি, যদিও মাছটা নরম। এই তো পুরোপুরি হয়ে গেছে। আমি আর এটাকে পরিবেশন করতে পারলাম না, এত সুন্দর একটা ফ্লেভার আসছিল আর সবাই বাসায় খেতে চাচ্ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।